নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 7 নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটির তলায় দাগ দাও। নাম্বার ক, কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 9, 8, 5। ভাগশেষ হতে পারে 5। নাম্বার খ, 1 টাকা 20 পয়সা সমান সমান 102 পয়সা, 120 পয়সা, 121 পয়সা, 120। নাম্বার গ, বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা 0। বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যাই হয়। নাম্বার খ, 17 থেকে 3 বিয়োগ করা যায় 5 বার, 8 বার, 4 বার। 3-এর ঘরে নামতা পড়তে হবে 3 5 15, 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, তাই 5 বার হবে। নাম্বার ঙ, প্রদত্ত কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 140, 161, 183। 3 আর 8 11, 11 আর 1 12। 183 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। নাম্বার চ, প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা হল 1 2 3 4 5 6 7 8। প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা হল 8টি। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, জোড় সংখ্যাগুলি সর্বদা 2 দ্বারা বিভাজ্য। নাম্বার খ, 8টি 9-এর যোগফল। যোগের আরেকটা রূপ হচ্ছে গুণ, তাই 8কে 9 দিয়ে গুণ করলে 8 9 72। নাম্বার গ, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার অন্তর সর্বদা 2 হয়। নাম্বার ঘ, প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা হল 1 2 3 4 5 6, 6টি। নাম্বার ঙ, এক অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যাটি হল 9। 3 নম্বর বিন্যাস করে লেখো। তীর চিহ্নটি প্রথমে ডান দিকে আছে, তারপরে নিচের দিকে আছে, তারপরে বাঁ দিকে আছে, এবার উপরের দিকে হবে। বিন্যাস হবে এটি। নাম্বার খ, তীর চিহ্নটা উপরের দিকে আছে, নিচের দিকে আছে, দুটি আছে উপরের দিকে, এবার দুটি হবে নিচের দিকে। 4 নম্বর নিচের প্রশ্নটির যথাযথ সমাধান করে দেখাও। 11 থেকে 20-এর মধ্যে জোড় সংখ্যাগুলি পরপর লেখো। 12, 14, 16, 18, 20। 5 নম্বর, কোনো ভাগ অঙ্কের ভাগফল 21, ভাজক 15 ও ভাগশেষ 9 হলে ভাজ্য কত হবে নির্ণয় করে দেখাও। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। ভাজক 15, ভাগফল 21 যোগ 9। 15-এর সঙ্গে 21 গুণ করলে হয় 15 × 15, 15 5 হাতে 1, 15 দুগুণে 30 আর 1 31। 315 যোগ 9। 315 আর 9 যোগ করলে হয় 324। উত্তর ভাজ্য 324। 6 নম্বর, ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ দেখাও। 812 ভাগ 8। 812 8 দিয়ে ভাগ করতে হবে, একটি সংখ্যা নিতে হবে, 8 একে 8। বিয়োগ করতে হবে, 8 8 মিলে গেল 0, বাদিকে বসে না, 1 নামিয়ে নিয়ে আসতে হবে। 1 8-এর থেকে ছোট, তাই আরও একটি সংখ্যা নামাতে হবে। আরও একটি সংখ্যা নামাতে গেলে এখানে একটি 0 বসিয়ে সংখ্যা নামাতে হয়। 2 12, 12-র মধ্যে 8 1 বাদ যায়, 8 একে 8। বিয়োগ করতে হবে, 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4। ভাজ্য 812, ভাজক 8, ভাগফল 101, ভাগশেষ 4। 7 নম্বর, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা যাবে? 705কে 7 দিয়ে ভাগ করতে হবে। 705কে
7 দিয়ে ভাগ করতে হবে। একটি সংখ্যা নিতে হবে, 7-এর মধ্যে 7 একবার যায়, 7 একে 7। বিয়োগ করতে হবে, 7-এর সাথে মিলে গেল 0, বাদিকে বসে না, শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 0 আছে, তাই এখানে 7 শূন্য 0 করতে হবে। এবার 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 5 7-এর থেকে ছোট সংখ্যা, তাই এখানে 7 শূন্য 0 করতে হবে। 5-এর থেকে 0 বিয়োগ করলে 5ই হয়। উত্তর 100টি বস্তায় রাখা যাবে, 5টি বাইরে পড়ে থাকবে। 8 নম্বর, দীপু বাজার থেকে 18 জোড়া পেন কিনে আনলো। তার মধ্যে 7 জোড়া পেন সে তার বোনকে দিয়ে দিল। তার কাছে আর কটি পেন রইল? বিয়োগ করতে হবে 18 জোড়া থেকে 7 জোড়া। 18 জোড়া থেকে 7 জোড়া বিয়োগ করতে হবে। 7 আর 1 হলে 8 হয়, 1 নেমে যাবে। 11 জোড়া। 11 জোড়া সমান সমান 11কে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 2টিতে 1 জোড়া। 11 দুগুণে 22টি। উত্তর, তার কাছে আর 22টি পেন রইল। 9 নম্বর, তোমার কাছে মোট 90 টাকা 50 পয়সা আছে। তুমি বাজারে গিয়ে 32 টাকা দিয়ে একটি খাতা, 3 টাকা 50 পয়সা দিয়ে একটি পেন্সিল ও 12 টাকা 50 পয়সা দিয়ে একটি পেন কিনলে। তোমার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? যেগুলি কেনা হয়েছে যোগ করতে হবে, 90 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করতে হবে। আমার কাছে 90 টাকা 50 পয়সা আছে। আমি কিনেছি একটি খাতা 32 টাকা 00 পয়সা, একটি পেন্সিল 3 টাকা 50 পয়সা, পেন 12 টাকা 50 পয়সা দিয়ে। যোগ করতে হবে, 0 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 5 10, 10 আর 0 যোগ করলে 10ই হয়, 10-এর 0 হাতে 1, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 1 8, 1 আর 3 4, 48 টাকা 00 পয়সা। বিয়োগ করতে হবে 90 টাকা 50 পয়সা থেকে 48 টাকা 00 পয়সা। 0 0 0, 5 আছে 0 আছে, তাই 5টা নেমে যাবে। 8 আছে উপরে 0 আছে, 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 9 থেকে 1 ধার করতে হবে। 9-এর আগের সংখ্যা 8, 8-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 2, 4-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 4। 42 টাকা 50 পয়সা। উত্তর, আমার কাছে এখন 42 টাকা 50 পয়সা আছে। 10 নম্বর, বৃক্ষরোপণ অনুষ্ঠান 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে 9টি করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9টি চারা গাছের থেকে কম চারা গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল? স্কুলের মাঠে কতগুলি চারা গাছ লাগানো হলো? ভাগ করতে হবে 9 দিয়ে 365কে। ভাগ করতে হবে 365কে 9 দিয়ে। দুটি সংখ্যা নিতে হবে, 36, 36-এর মধ্যে 9 4 বার যায়, 4 9 36। বিয়োগ করতে হবে, 36 আর 36 বিয়োগ করলে মিলে গেল 0, বাদিকে বসে না, 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু নামানো হয়েছে আর 9 থেকে ছোট সংখ্যা, তাই এখানে 9 0 0 করতে হবে। বিয়োগ করতে হবে, 5-এর থেকে 0 বিয়োগ করলে 5ই হয়। উত্তর, পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়েছিল। ও স্কুলের মাঠে
5টি চারা গাছ লাগিয়েছিল। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।